জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের আলিম হাই মাদ্রাসা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য জিওরল্যান্ড চ্যানেলটিতে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে। এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত আলিম টেস্ট পেপার 2024-25 থেকে 3টি মাদ্রাসার ভূগোল প্রশ্ন সমাধান করব। পৃষ্ঠাগুলি হলো 337, 338 এবং 340। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা প্রথমে প্রশ্ন উত্তরগুলি সমাধান করো, পরবর্তীতে আমাদের তৈরি ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নাও। কতগুলি উত্তর সঠিক হচ্ছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আলিম টেস্ট পেপার 2025 নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে। এখান থেকে আলিম টেস্ট পেপারের থেকে যে সমস্ত ভিডিওগুলি আমরা তৈরি করব তা রাখা থাকবে। 337 পৃষ্ঠার শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তর প্রথমে দেখব। প্রথমে সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে, অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা এখানে বাড়ে কমে একই থাকে এবং কোনটি নয়। সঠিক উত্তর হচ্ছে কমে। বায়ু প্রবাহে গঠিত অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি কি নামে পরিচিত? এটি উত্তর হবে বারখান। ঘনীভবনের একটি রূপ হলো কুয়াশা। স্লিট, ইলশেগুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি এগুলো অধঃক্ষেপণের রূপ। চন্দ্র, সূর্য ও পৃথিবীর সিজিগি অবস্থাকে কি বলে? যোগবিন্দু অবস্থা। ইউরেনিয়াম হলো একটি শিল্পবর্জ্য। মাটির নিচে সঞ্চিত জলকে কি বলা হয়? ভৌমজল। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি হলো খাদার। পশ্চিম ভারতে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদ হলো ভেম্বানাদ। সত্য বা মিথ্যা নির্ণয় করো। শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়। সত্য। বল উইভিল কার্পাস চাষের ক্ষতি সাধন করে। সত্য। লুনি হলো একটি আন্তর্জাতিক নদী। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। নদীর তলদেশে বর্তুলাকার ছোট ছোট গর্তগুলিকে ড্যাশ বলে? মন্থকূপ। লুগ একটি স্থানীয় বায়ু। শিরোজেম এক প্রকার অনুর্বর মৃত্তিকা লেখা যায়, মরুমৃত্তিকা লেখা যায়, লবণাক্ত মৃত্তিকা লেখা যেতে পারে, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা লেখা যেতে পারে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে লেখো। চিনুক এটি উষ্ণ স্থানীয় বায়ু। হ্যারিকেন এটি ঘূর্ণবাত। একটি বাক্যে উত্তর দাও। সমুদ্র পৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ কত? 1013.25 মিলিবার। বহি বিধৌত সমভূমিতে উল্টানো নৌকা বা চামচের ন্যায় ভূমিরূপকে কি বলে? ড্রামলিন। ভারতে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি জলসেচের প্রচলন রয়েছে? কূপ ও নলকূপ। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ায় গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পবিত্রতার উপর ভিত্তি করে যদি বিচার করা হয় তাহলে কাবেরীকে বলা হবে। এরপর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলি দেখে নিলাম। এরপর খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রশ্ন দেখে নেব। এটি 338 পৃষ্ঠায় আছে। প্রথমেই সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রথম প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো, এখানে বদ্বীপ উত্তর হবে। বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। ভারতের জীবনরেখা বলা হয় ভারতীয় রেলপথকে। অন্যদিকে পরের প্রশ্ন দেওয়া হয়েছে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলে তাকে বলে কম্পোস্টিং। বায়ুর গতিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। ভারতের সামাজিক বনসৃজন প্রকল্প শুরু হয় 1976 সালে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। সত্য বা মিথ্যা নিরূপণ করো। সমুদ্রবায়ু একটি সাময়িক বায়ু। সত্য। শিরোজম মৃত্তিকা মরু অঞ্চলে দেখা যায়। এটিও সত্য। গম একটি রবি ফসল, এখানে জাইদ ফসলের উদাহরণ হিসেবে লিখেছে। মিথ্যা। ড্যাশকে ভারতে ম্যানচেস্টার বলা হয়, আহমেদাবাদকে। ভারতের সর্বাধিক চা উৎপাদক রাজ্য হলো অসম।
ড্যাশ বায়ুকে বাণিজ্য বায়ু বলে, আয়ন বায়ুকে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। কঠিন বর্জ্য তুলো। ভাখরা নাঙ্গাল বাঁধ, শতদ্রু নদী। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ব্রহ্মপুত্র নদের মাজুলি। পেরিজি অবস্থা কাকে বলে? কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থাকে পেরিজি অবস্থা বলে। এই সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় 3,56,000 কিলোমিটার। শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। এরপরে 2, 3 এবং 5 নম্বর প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। এবারে 340 পৃষ্ঠার হেনোপাড়া সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্ন উত্তর দেখব। প্রথমে আছে, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল হুবার্ড। বিমান চলাচলের উপযোগী বায়ু স্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার, যার জন্য একে শান্তমণ্ডলও বলা হয়, কারণ এখানে ঝড় বৃষ্টি হয় না। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল বারখান। তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হল পারমাণবিক বিদ্যুৎ। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কঙ্কন উপকূল বলে। এল নিনোর উৎপত্তি হয় পেরু উপকূলে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। সত্য মিথ্যা নিরূপণ করো। সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায়। না, এটা মিথ্যা হবে, কারণ যে সমস্ত বর্জ্যকে আমরা উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদে পরিণত করতে পারি। চলমান বালির স্তূপকে ধীরিয়ান বলে। চলমান বালির স্তূপ অর্থাৎ বালিয়াড়িকে রাজস্থানে ধীরিয়ান বলে। সত্য। লৌহযুক্ত মাটি তুলো চাষের পক্ষে আদর্শ। এটা মিথ্যা হবে, কারণ চুনযুক্ত মাটিতে তুলো চাষ ভালো হয়। ড্যাশ মেঘ থেকে শিলাবৃষ্টি হয়, কিউমুলো নিম্বাস মেঘ থেকে। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি 2014 সালের 2রা অক্টোবর গৃহীত হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন। টিস্কো সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে। লো একটি স্থানীয় বায়ু। লোয়ের শব্দের অর্থ কি? স্থানচ্যুত বস্তু। 2টি শিল্পের বর্জ্যের উদাহরণ দাও। শিল্প নোংরা জল, নোংরা রাসায়নিক উপাদান, মানে পরিত্যক্ত রাসায়নিক উপাদান, যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা, পারদ প্রভৃতি। বিশ্বের উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্যাসটির নাম কি? কার্বন ডাই অক্সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আলিম টেস্ট পেপারের অন্যান্য বিষয়ের এবং ভূগোলের বাকি সেটগুলির উত্তর পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।